আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র ফেসবুকে ভাইরাল হবে এই জন্য একটা আলেমের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ লটিয়ে ফেসবুকে সেটা পোস্ট করছে এবং সে ভাইরাল। প্রিয় বন্ধুরা, একটা আলেমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে। প্রিয় বন্ধুরা, আর যে অপবাদটা দিছে আমি বলতেছি, এই মেয়েটা বলছে যে হচ্ছে তার এই হুজুরের সাথে, হুজুরের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আপনারা কিন্তু চিনেন, হ্যাঁ, উনি ওয়াজ করে, উনি মাওলানা। তো যাই হোক, এই হুজুর ওনাকে কখনো জীবনে দেখেও নাই, ওনাকে জীবনে দেখেও নাই, ওকে চিনেও না। সো এই মেয়েটা কি করছে, এই হুজুরের নামে একটা ভিডিও বানাচ্ছে। সেটা হচ্ছে, ভিডিওটা কি, তার সাথে নাকি 6 মাসের রিলেশন, হুজুরের সাথে এর 6 মাসের রিলেশন, একই বাসায় থাকতো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একই বাসায় থাকতো। আর হুজুর এই 6 মাস পরে কি করছে, এই তাকে নাকি পানি পড়া খাওয়াইছে, পানি পড়া খাওয়াইয়া তাকে অজ্ঞান করে 3 লক্ষ টাকা ছিল মেয়ের কাছে, আর সোনা গহনা বলে ছিল, সবকিছু নিয়ে বলে এই হুজুর চলে গেছে। এই বক্তব্য, হ্যাঁ, এই বক্তব্য হচ্ছে এই মেয়েটা এই ভিডিও করে ফেসবুকে আপলোড করছে। প্রিয় বন্ধুরা, এখন এই হুজুর আবু বকর সিদ্দিক ভাই এই ভিডিওটা দেখছে এবং তার ফ্যামিলিও দেখছে। ফ্যামিলি দেখার পর কি অবস্থা হয়েছে বুঝতে তো পারতেছেন। তো এই আবু বকর সিদ্দিক এই ভাই কি করছে, তার তদন্ত করছে যে এই মেয়েটা কি, আমার বিরুদ্ধে এত বড় একটা প্রচলন, এত মিথ্যা অপবাদ দিল, এই মেয়েটা আসলে কি। খোঁজ লাগাইছে, খোঁজার পরে মেয়েটার সন্ধান পাইছে, সে হচ্ছে ঢাকার ভিতরে ঢুকছে এবং কোন একটা রেস্টুরেন্টে খাইতে গেছে। সরাসরি হুজুর কি করছে, এখানে মিডিয়ার লোক জড়ো করছে, হ্যাঁ, 2-3টা মিডিয়ার লোক, 3-4টা মিডিয়ার লোক ফোন দিয়ে জড়ো করছে। করার পরে যখন ওই মেয়েটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে বয়ফ্রেন্ডের সাথে, তখন সরাসরি মিডিয়ার লোক সহজ সরাসরি তাকে ধরে ফেলেছে। তো তারপরে সেই মেয়েটা স্বীকার করছে, না, এটা হচ্ছে আমার ভুল হয়ে গেছে, এটা আমি ভাইরাল হওয়ার জন্য করছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একটা আলেমের নামে মিথ্যা অপবাদ লুটিয়ে ভাইরাল হয়ে যাবে, চিন্তা করছেন বিষয়টা কত বড় শয়তান। এইসব মেয়েদের কি হওয়া উচিত প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আবু বকর সিদ্দিক ভাই একটা স্টেটমেন্ট নিয়েছে সরাসরি, যে আবু বকর সিদ্দিক ভাই বলছে যে এই মেয়েটাকে আমি জীবনে দেখিও নাই, এবং সেই মেয়েটাও বলছে যে না, হুজুর ঠিকই বলছে, আমার সাথে ওনার কোনো রিলেশন নাই, এটা আমি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য করছি। আবু বকর সিদ্দিক ভাই তখন তাকে মিডিয়ার সামনে ক্ষমা করে দিছে এবং এটাকে বলছে যে সবাইকে, বাংলাদেশের সবাইকে যে ভুল ধারণাটা দিছে এটা যেন সে তুলে নেয়, এবং সে যে অপবাদটা দিছে এটা সম্পূর্ণ মিথ্যা। এবং মেয়েটা সরাসরি মিডিয়ার সামনে বলছে, আপনারা ভিডিও দেখছেন, ভিডিও কিন্তু ভাইরাল, হ্যাঁ, মিডিয়ার সামনে বলছে যে না, এটা আসলে ভুল করছে, আমি ভুল করছি, এটা আমি হচ্ছে ক্ষমা চাচ্ছি হুজুরের কাছে, হ্যাঁ, এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর জীবনে এই কাজ করব না। তো প্রিয় বন্ধুরা, এই আলেম ওলামাদের নিয়ে এই কোনো মহিলা যদি বিপক্ষে কোনো কথা বলে, আপনারা কি করেন, সেটা বিশ্বাস করে ফেলেন, মনে হয় সত্যি এটা, কিন্তু সব কথা সত্যি না, সব জিনিস বিশ্বাস করা যাবে না। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে তার নজির। আর মেয়েটার চোখ দেখেন, আর চোখ দেখলে বোঝা যায় যে আর কি পরিমাণ সমস্যা আছে। প্রিয় বন্ধুরা, ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।